মাদাগাস্কারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনীর একটি অংশ। দেশটিতে প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। ভারত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রে গত ২৫ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। এরপর সেনারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানায় বিক্ষোভকারীরা। এর আগে শহরের উপকণ্ঠে একটি সেনা ব্যারাকে এক সভায় সেনারা বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে। বৈঠকের পর এক ভিডিও বার্তায় তারা জানায়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো বা অন্য কোনো ধরনের পদক্ষেপ নেবে না তারা। বার্তায় বিমানবন্দরের দায়িত্বে থাকা সেনাদের সকল বিমান উড্ডয়ন বন্ধ করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে অন্যান্য ক্যাম্পে থাকা সেনাদের প্রতি গুলি করার আদেশ প্রত্যাখ্যান করারও আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, সেনারা যাতে ব্যারাকের গেট বন্ধ করে রাখে এবং বিদ্রোহী সেনাদের নির্দেশের অপেক্ষা করে। এ সময় ঊর্ধ্বতনদের আদেশ মান্য না করতে আহ্বান জানানো হয়। বলা হয়, যারা তাদের সহকর্মীদের উপর গুলি চালানোর নির্দেশ দেয় তাদের দিকে সেনাদের অস্ত্র ত্যাগ করা উচিত, কারণ সেনারা মারা গেলে তারা তাদের পরিবারের যত্ন নেবে না। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, কিছু সেনা ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন। দেশটিতে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে বিদ্যুৎ ও পানির সংকট থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। শনিবার এই বিক্ষোভ গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে ঠিক কতজন সেনা সাড়া দিয়েছেন তা স্পষ্ট নয়। এদিকে সশস্ত্র বাহিনীর নবনিযুক্ত মন্ত্রী সেনাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জেনারেল ডোরা মাসিনজাকা মানান্তসোয়া রাকোতোয়া রিভেলো বলেন, আমরা আমাদের ভাইদের যারা আমাদের সঙ্গে একমত নন তাদের সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছি।